guys, welcome back to my channel. This is me, your Shushmita, and you are watching my channel Shushmita ki Duniya. So আজকে ছিল দার্জিলিং এর সেকেন্ড ডে। তো ফার্স্ট ডেতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা প্রথম দিন গিয়ে কি কি করেছি, দেন তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। দেন তারপরের দিন সকাল সকাল উঠে গিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, বাট যদিও আমাদের অনেক সকালে ওঠার কথা ছিল, কারণ কাঞ্চনজঙ্ঘার ভিউটা অনেক সকালেই ভালো দেখা যায়। সো আমরা উঠতে পারিনি, সেই জন্য ওই ট্রিপটা ক্যান্সেল করে আমাদের নেক্সট ডেতে যেতে হবে। এখন কিন্তু আমরা চটজলদি রেডি হয়ে গিয়েছি, যত তাড়াতাড়ি বাইরে যাব তত তাড়াতাড়ি সাইট সিইংগুলো করতে পারবো। সো আজকে আমরা ঘুরতে যাব। ফাইনালি ডিসিশন করেছি যে রোপওয়ে অ্যান্ড জু আর মিউজিয়ামটা ঘুরে নেব। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি, আর রেডি হওয়ার পরে সকালের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম রুম থেকে, জাস্ট নাজারাটা দেখো। দেন আমাদের রুম লক করে আমরা কিন্তু এখন যাচ্ছি। গাড়িটা আমাদের আগে থেকেই বুক করা ছিল, সো আমাদের কোনো প্রবলেম হয়নি। আর জু মিউজিয়াম আর হচ্ছে রোপওয়ে, এই তিনটে জায়গায় কিন্তু অনেকটা টাইম লাগে। তো সেই অনুযায়ী আমরা আর কি ডিসিশনটা নিই যে আজকে আমরা এই মানে যেগুলোতে টাইম লাগে সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি। সো এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি একটা স্কুল। সো এখানে কিন্তু ইয়ারিয়ান মুভির শুটিংটা হয়েছিল। তো আমরা প্রথমে জানতাম না, পরে আমাদেরকে ওই ড্রাইভার দাদা বলছিল। আর এখন দেখতে পাচ্ছ যে একদম সিঁড়িটা উপরে উঠে গিয়েছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু আমাদের যেতে হবে রোপওয়ের কাউন্টারের দিকে। এই যে সিঁড়িটা, এখানে কিন্তু রোপওয়ের সব মানে টিকিট কাউন্টার রয়েছে। আর রোপওয়েতে এত লম্বা চওড়া লাইন থাকে যে সকাল সকাল গেলেও তোমাদের ওই যদি 7টার দিকে তোমরা যাও তো তোমাদের ওই 12টার দিকে তোমরা নিজের মানে শখটা পূরণ করতে পারবে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে লাইন থাকে। আর আমরা ব্রেকফাস্ট করে বেরোনি, সো ওখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। ওখানে গিয়ে আমাদের অনেক খাবার দাবার খেতে হয়েছে, কারণ অনেকটা টাইম পর্যন্ত ওখানে মানে ওয়েট করতে হয়। সো রোপওয়ে সম্বন্ধে আর মিউজিয়াম জু সম্বন্ধে যা যা ইনফরমেশন আছে আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। এখানকার চার্জ কতটা টাইম তোমরা এখানে ঘুরতে পারবে সব কিছু আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো চেক আউট করে নিতে পারো, আর আমি তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। তো তোমরা চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারো। ওই ভিডিওগুলোতে কিন্তু আমি রোপওয়ে সম্বন্ধে মিউজিয়াম সম্বন্ধে A to Z ইনফরমেশন দিয়ে দিয়েছি, তাই জন্য এখানে আর কোনো কিছু বললাম না। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম। এখন কিন্তু আমাদের শুরু হবে রোপওয়ের জার্নি, চলো দেখতে থাকো। আর সত্যি কথা বলতে কি, দার্জিলিংয়ের প্রত্যেকটা জায়গা এতটাই সুন্দর, যেখানেই দাঁড়াবে সেখানেই মনে হয় ভিউ পয়েন্ট, একটা ফটো তুলি, একটা ভিডিও করি। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো এনজয় করো, আমরা তো খুবই এনজয় করছিলাম, তো সঙ্গে তোমরাও এনজয় করো। দেখতেই পারলে কত সুন্দর নাজারা। আর আমরা কিন্তু রোপওয়েতে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চলে এসেছি। এখানেও একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, আর এখানে এসে আমরা একটু খাবার দাবার খেয়ে নিয়েছি। আর দার্জিলিং মানেই কিন্তু শুধু মোমো, দার্জিলিং টি আর ম্যাগি, এইগুলো কিন্তু দার্জিলিং একদম ফেমাস। আর তোমরা দেখতেই পারলে মানে রোপওয়ে থেকে কিন্তু টি গার্ডেনের নাজারাটাই অন্যরকম, আর চারিদিকে পাহাড়ে ঘেরা একটা মানে সুন্দর এনভায়রনমেন্ট। সো গাইস, এখন কিন্তু আমরা যাচ্ছি জুয়ের দিকে, আর জুয়ের ওখানে কিন্তু রয়েছে মিউজিয়ামও। সো তোমরা যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো, কারণ তাড়াতাড়ি গেলে লাইন একটু কম থাকে। আর যত দেরি করে যাবে তত তোমাদের জন্য মানে অসুবিধাজনক হতে পারে, কারণ ওখানে অনেকটাই লাইনে দাঁড়াতে হয়। আর টিকিট কাউন্টার কিন্তু সীমিত সময় অবধিই খোলা থাকে। সো যেখানেই যাবে দেখতে পারবে একটা ছোটোখাটো মার্কেট রয়েছে, খাবার দাবারের দোকান রয়েছে, তো কোনো অসুবিধা হবে না আশা করি।
তো চলো দেখাই তোমাদেরকে জুটা কীরকম ছিল। তো দেখো আমরা কিন্তু রোপওয়ে আর জু ঘুরে চলে এসেছি। এখন কিন্তু আমরা রুমে এসেছি একটু রেস্ট করে। আমরা যাব আবার মল মার্কেট ঘুরতে, ওখানে একটু খাবার দাবার খেতে। সো তার জন্য আমরা রেডি হচ্ছিলাম। আর আমার কানেরটা হয়ে গিয়েছিল খারাপ, তো সে একটু মেকারি করছিল, একটু ঠিকঠাক করার চেষ্টা করছিল। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেন তারপরে কিন্তু আরেকটা ভিডিও আসবে কাঞ্চনজঙ্ঘা, রক গার্ডেন, ভুটানি টেম্পল, এই সমস্ত কিছু নিয়ে। তো আজকে আমরা এতটাই মানে ঘোরাঘুরি করতে পেরেছি, কারণ সত্যি কথা বলতে এই দুটো জায়গাতেই সবথেকে বেশি টাইম লাগে। হ্যাঁ, আরেকটা টাইম লাগে, সেটা হচ্ছে রক গার্ডেনে। রক গার্ডেন অনেকটাই বড়, ওটা ঘুরে শেষ করা যায় না। এখন আমরা বাইরে বেরিয়েছি, একটু খাবার দাবার খাবো, একটু কেনাকাটি করবো, তার জন্যই দার্জিলিংয়ে এসছি, তো ঘোরাঘুরিতে করতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, দার্জিলিংয়ের নেক্সট পার্টে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, টাটা, বাই বাই। আর আমাদেরকে দোয়াতে ইয়াদ করবে। বাই।